কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা অলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ওর মানসিকতা যে এতটা খারাপ তা আমি আজকের ঘটনার আগে জানতামই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, শান্ত হও। আসলে তোমাকে রবির ব্যাপারে বলাটাই ভুল হয়েছে। এখন বাদ দাও, একদম ভুলে যাও। ওকে, কাল অফিস আছে না? জি স্যার। Good. বাসায় যাও, বাসায় কি একদম দারুণ একটা ঘুম দেবে। জি স্যার। আর এই ঘুম যখন ভাঙবে তখন তুমি একজন নতুন মানুষ, নতুন জীবন। ঠিক আছে? জি স্যার। গুড। যাও বাসায় যাও। ভয় পেয়েছেন? আপনি চিনতে পারছেন না, না চিনতে চাইছেন না? না, চিনেছি, সম্রাট সাহেবের বন্ধু ছিলাম। ছিলেন মানে? সম্রাট বাবা, আমি আজ তোমার কাছে এসেছি একটা কাজে, তুমি পারো আমাকে বাঁচাতে। আঙ্কেল, আপনি কেন এভাবে বলছেন? আমি আপনার ছেলের মতো, আপনি বলুন আমাকে কি করতে হবে। ওই হেলথ সার্ভিসের ডিরেক্টর মিজান সাহেবের সাথে তোমার বিশেষ সম্পর্ক আছে আমি শুনেছি। না আঙ্কেল, ওরকম কিছু না। উনি আমাকে অনেক ভালো জানেন। তুমি যতই বিনয় দেখাবার জন্য বলো না কেন, আমি জানি তিনি তোমার কথা ফেলতে পারবেন না। আচ্ছা আঙ্কেল, ওনাকে কি আমার কিছু বলতে হবে? হ্যাঁ বাবা, হয়েছে কি, আমি তোমাকে খুলেই বলি। অনেকেই বলে যে তোমরা আমাদের রাইভেল কোম্পানি, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। তোমাকে আমি নিজের সন্তানের মতোই দেখি, আর তুমিও আমাকে অনেক শ্রদ্ধা করো। তা তো অবশ্যই আঙ্কেল। তুমি তো জানো প্রতি বছর এই স্বাস্থ্য অধিদপ্তরের টেন্ডারটা আমরাই পাই। মাঝে মাঝে বোধহয় আঙ্কেল আমরাও পেয়েছি। হ্যাঁ, তোমরাও পেয়েছো, সামনে আমরাও ভাগাভাগি করে নেব, কোনো অসুবিধা নেই।
কিন্তু এবার হয়েছে কি ওই তাড়াহুড়োর কারণে কিছু লো কোয়ালিটির মেডিসিন ঢুকে পড়েছে, আর সেটা নজরে পড়ে গেছে ডিপার্টমেন্টের। বোঝই তো, বাজারে শত্রুর অভাব নেই। আমাকে পাঠিয়ে দিয়েছে সুকল বেটা। এখন আমি পড়ে গেছি মহা বিপদে। তো আঙ্কেল, আপনি আপনি চাইছেন যে আমি যাতে ডিরেক্টর সাহেবের সাথে কথা বলি, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যবস্থা করি, তাই তো? ঠিক তাই বাবা, তুমি বুদ্ধিমান ছেলে, তোমাকে বেশি কিছু বোঝানোর দরকার নেই। আমি তোমাকে এই কাজের জন্য আমি বেশ মোটা অঙ্কের একটা চেক রেখে দিয়েছি। মানে নানান জায়গায় নানান খরচপাতি আছে তো। আমার এত টাকা পয়সা দিয়ে আমি কি করব বলো? এখন সম্মানটাই হচ্ছে আসল। তা তো অবশ্যই আঙ্কেল, আমি আপনার জন্য ডিরেক্টর স্যারকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো, কিন্তু টাকা পয়সা লাগবে না। শুধু অনুরোধ করলে হবে না বাবা, তোমাকে তাকে রাজি করাতেই হবে। আঙ্কেল দেখুন, আমার যদি অত ক্ষমতা থাকতো তাহলে তো টেন্ডারটা আমিই নিয়ে নিতাম, তাই না? এখন আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অতটুকু করার চেষ্টা করবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সম্রাট সাহেব তো আপনাকে চাকরি থেকে ছাঁটাই করেছে, রাইট? কি বলতে চান আপনি বলুন তো? সম্রাটকে যদি জীবন থেকে ছাঁটাই করা হয় কেমন হয় বলেন তো? আমি কিন্তু আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। কে পাঠিয়েছে আপনাকে? আমি নিজেই নিজেকে পাঠিয়েছি। খুঁজে খুঁজে বের করছি কোথায় কোথায় কে বা কারা সম্রাটের শত্রু। কেন? যে সম্রাটের শত্রু সে আমার বন্ধু। কি হবেন আমার বন্ধু? কিন্তু আমি কিভাবে আপনাকে বিলিভ করব? সম্রাটকে যদি এক হাত দেখে নিতে চান, আপনার হাতে আমি ছাড়া আর কোনো অপশন নেই। এ ব্যাপারে আমি এখনই কিছু বলতে চাই না। আপনি ভেবে বলেন, আপনি যদি আমার হাতে হাত না মেলান আমার কিছু এসে যায় না। আমি একাই এনাফ। সম্রাটকে ধ্বংসের পণ যখন আমি করেছি, অ্যাট এনি কস্ট সে পণ আমি রাখবই। কিন্তু আঙ্কেল, আপনার ওখানে তো শুভ্রা কাজ করছে, ও থাকতে এরকম লো কোয়ালিটির মেডিসিন ওখানে মানে ঢুকলো কি করে? ও কি করবে? নতুন জয়েন করেছে, তার উপরে নন এক্সপেরিয়েন্সড, চোখ ফাঁকি দিয়ে মাল বেরিয়ে গেছে। আরে আমি তো ওকে রোজ বলি তুমি সম্রাটের সাথে একটা বড় বেইমানি করেছো। তোমার বাবা আজীবন ওই কোম্পানিতে চাকরি করে তোমাদের মানুষ করেছে। তোমার উচিত ছিল ওই কোম্পানিতে জয়েন করে তোমার বাবার ঋণ শোধ করা। এর বেশি আমি আর কি বলবো বলো? তবে তবে মেয়েটা কিন্তু ভীষণ মেধাবী। আমি জানি, এবং অহংকারীও। তোমার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি? তাহলে বলো। আরে তোমার সাথে বেয়াদবি করে আমার ওখানে কাজ করবে, এটা তো হতে পারে না। না না, ওরকম ওরকম কোনো কিছু করার দরকার নেই। আঙ্কেল, মাঝখানে শুনলাম যে আপনি আপনি নাকি ছন্দাকে চাকরি দিয়েছেন আপনার ওখানে। আর বলো না বাবা, আমার কাছে এসে মায়া কান্না শুরু করেছে। চাকরি না পেলে না খেয়ে মরবে, তাই মায়া করে দিয়েছি। তবে আমি বলে দিয়েছি, তোমার নামে যদি একটা বদনাম ওর মুখে শুনতে পাই তাহলে সাথে সাথে চাকরি নট। না না আঙ্কেল, প্লিজ, চাকরি নট হয়ে গেলে আবার না খেয়ে মরবে। তার থেকে আবার বদনাম করতে চাই করুক, তাতে আমার কিছু আসে যায় না। হ্যাঁ বলুন, কিভাবে আমি আপনাকে হেল্প করতে পারি? ওভাবে কোনো হেল্প চাই না।
আমি শুধু সম্রাটকে সবসময় চোখে চোখে রাখতে চাই, যাতে ওর কোনো উইক পয়েন্ট চোখে পড়া মাত্রই আমি সেটাকে ইউটিলাইজ করতে পারি। আর ওকে সবসময় চোখে চোখে রাখাটা আমার একার দ্বারা সম্ভব না। আমরা যারা ওর শত্রু আছি, আমাদের সবাইকে সে দায়িত্বটা নিতে হবে। কিন্তু কিভাবে? আমি তো এখন ওর এই কোম্পানিতে কাজ করছি না, আমি কিভাবে চোখে চোখে রাখবো? আপনি এই কোম্পানিতে চাকরি না করলেও একই সেক্টরেতে আছেন। অ্যান্ড আই হার্ড আপনি যে কোম্পানিতে জয়েন করেছেন সেটা সম্রাটের রাইভাল কোম্পানি। হ্যাঁ ঠিক, সেরকম কিছু হলে আমি আপনাকে ইনফর্ম করতে পারবো। দ্যাটস ইট, এটুকু হলেই চলবে। আঙ্কেল, আমি শুনলাম যে কে ফার্মাকে নাকি লো কোয়ালিটির মেডিসিন সাপ্লাই করার জন্য আপনারা শোকজ করেছেন। শো কজ কি? আমরা তো ভাবছি ড্রাগ কন্ট্রোলকে দিয়ে ওদের লাইসেন্সই বাতিল করে দেবো। তাই নাকি? তুমি ভাবতে পারো পাবলিক হেলথ নিয়ে ওরা ছেলে খেলা করে। আসলে আঙ্কেল, আপনি একদম ঠিক বলেছেন। আর এদের লাইসেন্স আসলে বাতিল করে দেওয়া উচিত। বাদ দাও ওদের কথা, তোমার খবর বলো, কী অবস্থা বলো। আঙ্কেল, আমি আসলে এসেছিলাম আপনার দোয়া নেওয়ার জন্য। আমি একটা নতুন ওষুধের প্রোডাকশন নেমেছি। কী রোগের মেডিসিন? হাস, হেমোলিটিক ইউরোমিক্স সিনড্রোম। সে তো আমেরিকায় হয়, তুমি এই প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছ কেন? কারণ এই ওষুধটা আমি ওদের ওখানে এক্সপোর্ট করবো আঙ্কেল। আশ্চর্য, ওখানে এই মেডিসিনের প্যাটার্নটা কার কাছে সেটা তুমি জানো? জানি, একটা জাপানি কোম্পানির হাতে। পাগলামি করো না সম্রাট, পাগলামি করো না। খুব বড় কোম্পানি, তুমি কি ওদের সাথে কম্পিট করে পারবে? পারবো আঙ্কেল, আমি সেই হিসেব করেই বলছি। ওদের থেকে অনেক কম দামে ওষুধটা বাজারে ছাড়বো। একটা কথা বলি আপনাকে, আপনি হয়তো ভাবছেন শিফাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নেবার জন্য সম্রাট সাহেব দায়ী। কথাটা কতটুকু সত্য আমি জানি না, তবে একটা কথা আপনাকে বলতে পারি, কিছুদিন আগে আপনি যে মার খেয়ে হসপিটালে ছিলেন, এটার পুরোপুরি দায়ী সম্রাট। কি? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি সম্রাট সাহেবকে ফোন করে আপনাকে মারার নির্দেশ দিতে। বাট আপনাকে কিন্তু জানে মেরে ফেলতে বলেনি, বলেছে কিছুদিন যেন বেড রেস্টে থাকতে পারেন আপনি, সেই ব্যবস্থা করতে। কিন্তু আমি তো ভেবেছিলাম ওরা কামাল পাশার লোক। উনি হয়তো আপনাকে সেরকমটাই বোঝাতে চেয়েছিলেন। তোমার এই ঔষধ ওদের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাপ্রুভ করবে তার কোনো গ্যারান্টি আছে? ওখানে কিন্তু ভীষণ কড়াকড়ি। জানি আঙ্কেল, সেজন্যই আপনাদের ক্লিয়ারেন্স পেলে ওখানে অ্যাপ্লাই করতে আমার খুব সুবিধা হয়। ওখানকার কারোর সাথে কি তোমার কথা হয়েছে? জি আঙ্কেল, কথা হয়েছে। ওদের ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট সাপ্লাইয়ের সমস্ত প্রিপারেশন আমি নিয়ে ফেলেছি। মাই গড, তুমি তো দেখছি খুবই এফিশিয়েন্ট ছেলে সম্রাট। জি আঙ্কেল, আমি চেষ্টা করছি। এখন যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার অ্যাপ্রুভাল পেতে একটু সুবিধা হয়।
তাড়াতাড়ি বললে কি আর তাড়াতাড়ি হয়? তুমি তো আমাদের নিয়মকানুন জানো। তা বলছিলাম, এত বড় কাজে হাত দেওয়ার আগে বিয়েটা সেরে ফেললে ভালো হতো না? আমি তো চাই আঙ্কেল, কিন্তু রিঙ্কি এখন আহা, রিঙ্কি না চাইলে বিয়ে হবে না, এটা তো হতে পারে না। আর তুমি ডিটারমাইন কিনা সেটা বলো, আমি তো আছি তোমার সঙ্গে। আমি জানি আঙ্কেল, কিন্তু আমি আসলে রিঙ্কিকে কোনো প্রেশার ক্রিয়েট করতে চাই না। মানে সময় যেহেতু আছেই হাতে, দুদিন পরে হলো তো সমস্যা নেই। দেখো বাবা, আমরা হচ্ছি পুরনো দিনের লোক, শুভ কাজে দেরি করতে না, এটাই আমরা বিশ্বাস করি। আঙ্কেল, আমি রিঙ্কির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। বলো বলো বাবা, বলো। কোনো বড় কাজে নামার আগে শুভ কাজটা সেরে ফেলা ভালো। জি আঙ্কেল, আমি আজ তাহলে উঠি। হ্যাঁ, এসো। যাও। কিরে? ভাইজান, শুভ্রা পারছে। শুভ্রা কখন এসছে? এই যে একটু আগে। ও আচ্ছা, চান্স কিছু দিয়েছিস? না, আমি বলছিলাম, কিন্তু তিনি বলছে তিনি কিছু খাবে না, ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছে। সরি, আপনার অনুমতি ছাড়াই আপনার ছাদে। ইটস ওকে। আপনি? কালকের ঘটনার জন্য আমি আবারও সরি। আপনি কি শুধু এটা বলতে এসেছেন? না, তাহলে আমি একটা কথা জানতে চাই। বলুন। আমার বাবা যেদিন লাস্ট অফিস করেছিলেন, আপনার সাথে একটা মিটিং হয়েছিল, রাইট? মেবি। আপনি মনে করতে পারছেন না? আসলে অনেক দিন আগের কথা তো, ওভাবে ঠিক। হ্যাঁ, মনে পড়ছে। দাদা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর যে ড্রাইভারটা ড্রাইভ করছিল, ওই ড্রাইভারটাকে নিয়ে আমরা কথা বলছিলাম। আপনারা দুজনেই আলাপ করছেন? হ্যাঁ, না, ওখানে ইউনিয়ন লিডার ব্রন্টু ছিল। কেন কেন বলুন? আপনারা কি শুধু ড্রাইভারের বিষয় নিয়ে আলাপ করছিলেন? আমার বাবার চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো কথাই বলেননি? বিলালের ব্যাপারটা কি বলতো? কোম্পানির ওনার হয়ে যদি আমাকে সব কিছু বলতে হয়, তাহলে আপনারা কি বলবেন? অবশ্য আপনাকে দোষ দিই না, আপনার যথেষ্ট বয়স হয়েছে, কত দিকে সামলাবেন। আপনার তো রিটায়ারমেন্টে চলে যাওয়া উচিত, তাই না? মানে নতুনদেরও তো সুযোগ দিতে হবে নাকি? শুনলেন না যে আমি বললাম কোম্পানিটাকে আমি নতুন করে সাজাতে চাই, তো পুরনোদের না সরিয়ে তো নতুনদের জায়গা দেওয়া যাচ্ছে না, তো ডেফিনেটলি কিছু নতুন লোক নিয়োগ দিতে হবে। তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি যে কাল পত্রিকাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি যাবে। ন্যাচারালি বাধ্যতামূলকভাবে কয়েকজনকে অবসরে পাঠানো হবে, আর কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে যেতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, নাথিং টু সে।
কি হলো? চুপ করে আছেন যে? আচ্ছা, হঠাৎ তুমি কেন এসব নিয়ে? আমি যা বলছি প্লিজ তার উত্তর দিন। হ্যাঁ, আমি চেয়েছিলাম।